বটো, পিছন থেকে ডাকবি না। বুঝলাম না দাদা, পেছন দিক থেকে ডাকলে কি ভয় গো? মতলব ভয় কেন? কি এটা বলো তো? আমি কি সাইকেলের তলায় পড়ে আত্মহত্যা করবো? ওদা তুমি মরবে কেন? আমি মনে হয় আর বাঁচবো না। কেন, বিয়ে করতে চলেছ না? না গো দাদা, এত পেটে মোচড় দিচ্ছে আর মানুষের ধারে যেতে পারছি না, বাটাস বাটাস করে পাত হচ্ছে। ওই দেখো। কত ডাক্তার, সব পাদের ওষুধ দিয়ে তো মরলো হলো। ওদা বিশাল ব্যাপার তো, বিশাল ব্যাপার তো। এই ধরো, পাত কয় প্রকার ও কি কি উদাহরণ দাও, তখন দেখি বলবি। ওদা কি বলবো? পাত 4 রকমের: ফুসপাত, পটাশ পাত, হেকাতে পাত আর ঝোল পাত। উড়িয়ে বাবা, উড়িয়ে বাবা, এই পাদ নিয়ে তো একটা বই লেখা যাবে। এই ধর ফুসপাত, লাজ লজ্জার ভয়ে এইগুলো করা হয়। ওই কলেজের ছেলে মেয়েরা সম্ভবত করে থাকে। আর হলো ভোটাস পাত, 40-50 বয়সের লোকরা এই পাত পেদে থাকে। তাদের কোনো লাজ লজ্জার ভয় নেই, শুধু ভটাস ভটাস করে পাদে। ঠিক বলেছো দাদা, আমার বাবাও খাবার সময় ভটাস ভটাস করে পা দে। আর হলো হ্যাকাতে পাত, শরীর সুস্থ আছে, এতে কোনো পাদের লক্ষণ নেই, কিন্তু যেসব ছেলেরা কেরামতি দেখানোর জন্য এই পাতগুলো বেঁধে থাকে, কুতিয়ে কুতিয়ে পাদে বলে। এর আর এক নাম কোতানো পাত, কিন্তু প্ল্যান ছাড়ারও ভয় আছে। ওদা এই ঝোল পাটটা কেমন গো? ওই যে পেটে মোচড় দিচ্ছে, প্যান খুলে গামছা পরে দেওয়ার সময় হবে না। পায়ু ধরে এসে প্রস্তুত থাকে, হাগু হবে না পাদু হবে বুঝতে পারবে। রিক্স নিয়ে পাততে গেলে বাজি গন্ধ বেরোচ্ছে। ওদা ওদা ওদা, Oh, no, 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 no. ওদা দাগু, ওদা কোথায় যাচ্ছ? এই দেখ, এটাকে বলো জল পাত। পাত থেকে বেরিয়ে এসো, পাওয়ারি কি গন্ধ রে। ওদা Oh, no, 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 no. ওদা মারা